অনেক কাল আগের কথা, পারস্য সাম্রাজ্যে মকরান শাহ নামে একজন বিখ্যাত ও সৎ বাদশাহ রাজত্ব করতেন। মকরান শাহ তার প্রজাদের জন্য এক রাহমত বা আশীর্বাদ স্বরূপ ছিলেন, কারণ তিনি সবসময় ন্যায়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতেন এবং প্রত্যেকের দুঃখ কষ্টকে নিজের মনে করতেন। তিনি প্রায়ই তার বিশ্বস্ত ঘোড়ায় চড়ে সাম্রাজ্যের দূর দূরান্তের এলাকাগুলো সফর করতেন। এটি তিনি কেবল প্রজাদের অবস্থা জানার জন্যই করতেন না, বরং প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যও বের হতেন। সেই সাম্রাজ্যেরই এক মরু অঞ্চলে এক দরিদ্র বৃদ্ধা বাস করতেন। তার জীবনের একমাত্র সম্বল ছিল একটি গাভী। গাভীটি সারাদিন জঙ্গলে চড়ে বেড়াত এবং সন্ধ্যায় ঘরে ফিরে আসত। বৃদ্ধা তার দুধ দহন করে নিজের ক্ষুধা মেটাতেন এবং এভাবেই তার দিন কাটত। একদিন বাদশার কিছু সৈন্য সেই এলাকায় এলো। তারা গাভীটিকে দেখে অবাক হয়ে বলল, এই গাভীটি তো বেশ স্বাস্থ্যবান, এটি আমাদের কাছে বিক্রি করে দাও। বৃদ্ধা দুশ্চিন্তায় পড়ে বললেন, এটি আমার বার্ধক্যের একমাত্র সাহারা, এর দুধ খেয়েই আমি বেঁচে আছি। আমি যদি গাভীটি বিক্রি করে দিই তবে আমি কি করব? আমার তো আর কেউ নেই। আপনারা অন্য কোথাও গাভী খুঁজুন, আমি এটি বিক্রি করতে পারবো না। বৃদ্ধার অস্বীকৃতিতে সৈন্যরা রাগান্বিত হল এবং বলল, যদি বিক্রি না করো তবে আমরা জোর করে নিয়ে নেব। তারা গাভীটি ছিনিয়ে নিয়ে জবাই করে ফেলল। বৃদ্ধা অসহায়ভাবে তাকিয়ে রইলেন। সৈন্যরা তাদের বিজয়ের উৎসব পালন করে গাভীটির মাংস খেয়ে ফেলল, কিন্তু বৃদ্ধার হৃদয়ে ইনসাফের আগুন জ্বলতে লাগল। বৃদ্ধা আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি কিছুই করতে পারছি না, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে বিচার দাও। বৃদ্ধা বাদশার কাছে তার ফরিয়াদ পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু দারিদ্র্য ও অসহায়তার কারণে তার কণ্ঠ দরবার পর্যন্ত পৌঁছাল না। দিন মাস পেরিয়ে গেল, কিন্তু বিচার মিলল না। একদিন কেউ একজন বৃদ্ধাকে জানালো যে বাদশাহ মকরান শাহ পাশের একটি সেতু দিয়ে অতিক্রম করবেন। এ খবর শুনে বৃদ্ধা সিদ্ধান্ত নিলেন যে তিনি শেষবারের মতো বাদশার সামনে তার আর্জি পেশ করবেন। যখন মকরান শাহের কাফেলা সেতুর ওপর পৌঁছাল, বৃদ্ধা সাহস করে সামনে এগিয়ে বাদশার ঘোড়ার লাগাম টেনে জড়লেন। বাদশাহ অবাক হয়ে থেমে গেলেন এবং বললেন, মা, কি ব্যাপার? তোমার চেহারার এই অসহায়ত্ব কোন দুঃখের কাহিনী শোনাচ্ছে? বৃদ্ধা চোখের জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মকরান শাহ, তোমার সৈন্যরা আমার গাভী জবাই করে খেয়ে ফেলেছে। সেই গাভীটিই ছিল আমার বৃদ্ধ বয়সের একমাত্র অবলম্বন। এখন বলো, এর হিসাব এখানে দাঁড়িয়ে দেবে নাকি পুলসিরাতে দেবে? মকরান শাহ একজন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ ছিলেন। এ কথা শুনেই তার ওপর কম্পন সৃষ্টি হল। তিনি তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে মাটিতে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি এর হিসাব পুলসিরাতে দিতে পারবো না, যা নেওয়ার এখানেই নিয়ে নাও। মকরান শাহ যখন এই পুরো ঘটনা শুনলেন, তিনি অত্যন্ত রাগান্বিত হলেন এবং তক্ষুনি তার দরবারে নির্দেশ দিলেন যেন সেই সৈন্যদের দ্রুত গ্রেপ্তার করা হয়। বৃদ্ধাকে কেবল গাভীর পুরো দামই দেওয়া হলো না, বরং বাদশাহ সাম্রাজ্যের পক্ষ থেকে তার জন্য অতিরিক্ত আর্থিক সাহায্যের ঘোষণা করলেন, যাতে তিনি বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে পারেন। এই ঘটনা মকরান শাহকে গভীর চিন্তায় নিমগ্ন করল এবং তিনি অঙ্গীকার করলেন যে ভবিষ্যতে এ ধরনের জুলুম রোধ করতে সাম্রাজ্যের বিচার ব্যবস্থাকে আরও কঠোর ও কার্যকর করা হবে, যাতে প্রতিটি মজলুম তার অধিকার পায় এবং জালেমকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। শিক্ষণীয় দিক। একটা হাদিসের মর্ম হল, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি কেউ বাদশাহ হয় তবে তাকে পুরো সাম্রাজ্যের হিসাব দিতে হবে, আর যদি কেউ ঘর বা কোম্পানির মালিক হয় তবে তার অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। একইভাবে হযরত উমর রাদাল্লাহ এর একটি বিখ্যাত উক্তি রয়েছে, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে তার জন্য উমরকে জবাবদিহি করতে হবে। এই কারণেই আল্লাহর অলি বা প্রিয় বান্দারা কখনো বাদশার গদির পেছনে ছুটতেন না। এই ঘটনাগুলো আমাদের এক গভীর শিক্ষা দেয় যে ইনসাফ বা ন্যায় বিচার এবং অন্যের অধিকারের খেয়াল রাখা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। প্রায়ই আমরা নিজেদের বিলাসিতা আর আনন্দে এতটাই মগ্ন হয়ে যাই যে আমাদের চেয়ে দুর্বল মানুষের কষ্টগুলোকে উপেক্ষা করি।
আশা করি আপনি এই গল্পটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন।